বলার কিছু নেই, এটা একেবারেই ব্যক্তিগত স্তরের একটা জায়গা এবং খুবই ভালো লাগছে যে আমরা একই জায়গায় একই সাথে কাজ করতে পারছি। সবসময় তো সেটা হয় না, এবং ও যেহেতু ক্যামেরার পর্দার পেছনে এই মুহূর্তে কাজ করছে, সেটা খুবই ভালো লাগার জায়গা যে দুজনে পর্দার পেছনের কাজটা করতে পারছি। কেননা আড়ালে থাকার একটা আলাদা চার্ম আছে, ডেডিকেশন। আমার মনে হয় সিরিয়াসনেস আর ডেডিকেশনটাই আমাকে ইমপ্রেস করেছে, এবং নো ননসেন্স অ্যাপ্রোচ। মানে অনেকে তো ফ্ল্যাটারিং কথাবার্তা বলে, ফ্ল্যাটারি করে, সেইটা বাদ দিয়ে। ব্যক্তিগতভাবে যৌথ পরিবারে বড় হয়েছি, যেমন আলোক বর্ষা বাবা মা আলাদা করে বড় হয়েছে। আমার অধিকাংশ পরিচিত বন্ধুবান্ধব মানুষরাই কিন্তু আলাদা করে ফ্যামিলিতে বড় হয়েছে, কিন্তু আমি বড় হয়েছি এটা 40 জনের ফ্যামিলিতে। ফলে সেইটাই আমি বলছি যে আমার ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত ভাবনা, সেই সবটাই কিন্তু রাশে রয়েছে। আলাদা করে মানে তোমরা ট্রেলারটা দেখলেই বুঝতে পারবে যে কথাগুলো বলছে রাশের চরিত্ররা, সেগুলো আসলে খুবই ব্যক্তিগত কথা। আড়ালে থাকতে মানে যেটা পার্সোনাল সেটা পার্সোনাল রাখতেই ভালো লাগে, যেহেতু কিছু জিনিস যেটা সবার সামনে প্রকাশ্য নয়, সেটার ভেতরে একটা আলাদা রকমের চার্ম আছে ডেফিনেটলি। আই রিয়েলি লাইক যে কাজের জায়গাতে হি ওয়াজ ভেরি ওপেন টু নিউ আইডিয়াস। যে কোনো মানুষ যে কোনো জায়গাতে তার যা ওপিনিয়ন সেটা সে রাখতে পারে নির্দ্বিধায়, সেটা একটা খুব আই থিঙ্ক বড় কোয়ালিটি ইন পার্সন হুজ লিডিং আ টিম। আর তার সাথে আরও জিনিস হচ্ছে যে তথা ইজ ভেরি ওপেন in every way, he is very friendly to everybody, সেটা আই থিঙ্ক ইজ ভেরি অ্যাট্রাকটিভ টু মি। আমি ওটা খুবই পছন্দ করেছি, আমার কাছে খুবই ইন্সপিরেশনের মতন চলে এসেছে। অ্যাজ এ ডিরেক্টর I mean on set he is very friendly, open, কি বলবো, অনেক বেশি ফোকাস নিজের কাজের প্রতি। আর হি লাইকস পিপল হু আর অ্যাজ ফোকাসড অ্যাজ হিম। মানে এই সিনেমাটা যে শুধু তথার সিনেমা এরকম নয়, অ্যাকচুয়ালি হি ট্রিটস ইট লাইক সবার, যারা সেটে ছিল সবার সিনেমা, এটা কাস্ট ক্রু মিলিয়ে যারা কন্ট্রিবিউট করেছে যে কোনোভাবে তাদের সবার সিনেমা হিসেবেই তথা ওটাকে ট্রিট করেছে। সেটা আমার খুবই খুবই ওটা আদর্শের মতন লেগেছে। আচ্ছা, রাশ তোমাদের দুজনেরই একটা খুব স্পেশাল, ইটস বিন 3-4 মাস মতনই হয়েছে, খুব লম্বা সময় এখনও কাটেনি। বাট আমরা যেহেতু কাজের ভেতর থেকে একে অপরকে চিনতে শুরু করেছি, সেটা আমার জন্য খুবই ভালো, বিকজ আমি কাজের জায়গাতে এরকম কোনো এক্সপেকটেশন না রেখেই গেছিলাম যে কারোর রকমের পছন্দ হতে পারে বলে। বাট যেহেতু তথার সঙ্গে আমার একটা ভালো বন্ধুত্বের জায়গা তৈরি হয়েছিল, সেটা থেকে একটা যে এমন একটা মানুষ যে আমার মতনই সিনেমা পছন্দ করে, সিনেমা বানায়, আর সেটা আমার দেখে খুবই ভালো লাগে, সেই জায়গাগুলো থেকে ইটস ভেরি কমফোর্টেবল, ভেরি গুড ফ্রেন্ডশিপ স্পেস। শেষ করি কারণ আমাদের ট্রেলার লঞ্চটা শুরু করতে হবে। আর রাশ স্পেশাল আমার গোটা জীবনের জন্য, সেটা শুধু আমার ব্যক্তিগত সম্পর্ক কিংবা ব্যক্তিগত জীবনের জন্য নয়। রাশ স্পেশাল এই কারণ রাশ বেঁচে থাকার গল্প বলবে, বেঁচে থাকার আনন্দের কথা বলবে, এবং যে কোনো সম্পর্ক, সেটা ভালোবাসা, যে কোনো মানুষের সাথে যে কোনো মানুষের, সেটা আসলে বেঁচে থাকারই একটা উদযাপন। তো রাশ উদযাপনের কথা বলবে। আমাদের ট্রেলারটা আমরা এবার দেখে ফেলি, চলো।